हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेरके एकटी केकेर रेसिपि शेयर करब। केकटी आमी बानिয়েছি খেজুর আর কলা দিয়ে, ডিম ইউজ করি নাই। फ्रेंड्स, খুবই দুর্দান্ত হয়েছে। फ्रेंड्स, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। फ्रेंड्स, এখানে আমি ডিমটা সাথে আছে কিন্তু ইউজ করিনি, পরে আমি অন্য আরেকটি কেক ডিম দিয়ে বানিয়েছি। फ्रेंड्स, দেখো কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। फ्रेंड्स, আমি 3টি কলা দিয়েছি আর 1 কাপের মতো আমি খেজুর ইউজ করেছি, সামান্য দুধ দিয়েছি, দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি খেজুরটি আগে থেকে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এবার খেজুরগুলো আমি দিয়ে দিচ্ছি। খেজুরগুলো ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। এবার পেস্ট তৈরি হয়ে গেছে, এবার একটি আমি বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। फ्रेंड्स, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, সুপার হেলদি। এবার আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল ইউজ করেছি, সাদা তেল দিয়ে আমি পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে ভালো করে এভাবে মিশিয়ে নেবে। এবার আমি গুঁড়ো দুধ দিয়েছি 4 টেবিল স্পুন, দিয়ে আরো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1/4 কাপ আমি মিল্ক ইউজ করেছি। এবার আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। फ्रेंड्स, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। এবার আমি 1 কাপের মতো ময়দা ইউজ করেছি। ময়দাটাও এবার হালকা হালকা করে আমি ভালো করে মিশিয়ে নেব। फ्रेंड्स, ময়দা আমার মেশানো হয়ে গেছে। এবার 1 টেবিল স্পুন আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। ব্যাটারটা খুব স্মুথ করে নিয়েছি। এবার আমি টিনের মধ্যে সাদা তেল দিয়েছি। फ्रेंड्स, এখানে আমি এবার 1 টেবিল স্পুন আমি বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। फ्रेंड्स, তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে।
কিছুই ইউজ করিনি। ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে। এবার টিনের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে উপর থেকে আমি অল্প ডেকোরেশন করে নেব ড্রাই ফ্রুটস দিয়ে। আমি কাঠবাদাম আর চেরি দিয়ে সাজিয়েছি। ব্যাটার আমার একটু বেশি হয়েছে, তার জন্য আমি ছোট ছোট করে আরো কয়েকটি কেক বানিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের চুলায় বানিয়েছি সসপ্যানের মধ্যে। 30 থেকে 40 মিনিট আমার লেগেছে। আর এই ছোট কেকগুলো 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এবার আমি সামান্য মুসলে দিচ্ছি, দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখো কি লোভনীয় হয়েছে। কেক আমার কমপ্লিট। এই কেকটা বানাতে 30 থেকে 40 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আর ছোট কেকগুলো আমার 15 মিনিটস 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। ফ্রেন্ডস, তাহলে আজ এখানে শেষ করছি। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। Thanks for watching. Bye.